অতঃপর তোমরা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আমার রব তোমার গোপনে ওপনে তোমার ভিতরে বাইরে সব তিনি জানেন। কি করবেন তিনি? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার রব তোমার জীবনের আমল আখলাক জিন্দেগি সব টোটাল তোমাকে দেখাবে। আল্লাহ তোমার আমল নামা তোমাকে দেখেন, তুমি এটা করছো এটা করছো এটা করছো এটা করো নাই এটা করছো এটা করছো এটা করছো করো নাই আল্লাহ সব সেদিন দেখাবে। প্রিয় মাধবপুরবাসী বারাচন্দরাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন 60 হিজরি। 60 হিজরির পরে তিনি শহীদ হলেন 61 হিজরির দিকে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 59 হিজরিতে। সহিহ বুখারীতে আসছে হযরত আবু হুরায়রা ইমারাতুস সিবিয়ান। হযরত আবু হুরায়রা বলতেন, ইয়া রাব্বি, আমাকে 60 হিজরির শাসক গোষ্ঠী থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। 60 হিজরিতে একজন যুবক শাসন ক্ষমতায় আসবে আল্লাহ, তার ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। আচ্ছা বলেন, 60 হিজরিতে একজন যুবক শাসন ক্ষমতায় আসবে, এই কথা কি আবু হুরায়রা আগে বলেছেন? কুরাইশ, সহিহ বুখারীতে নবীজি বললেন, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার মুসলমান ধ্বংস হবে। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে মুসলিম ধ্বংস হবে। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে মুসলমান ধ্বংস হয়ে যাবে। ওই কুরাইশ বংশের যুবককে এর ব্যাখ্যা করতে যাইয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম হাজর আসকালানি আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি সহিহ বুখারীর শরহ গ্রন্থ ফাতহুল বারীতে তিনি লেখেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুযিগনা সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হাজর আসকালানি বলেন, আল্লাহর নবীর হাদিস আর আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় 60 হিজরিতে যে যুবক মুসলমানদের ক্ষমতায় এসেছিল তার নাম ইয়াজিদ। তখন ইয়াজিদের বয়স মাত্র 34 বছর ছিল। যুবক 34 বছরের একজন যুবক ক্ষমতায় বসলাম, আমার বয়স 40। তার মানে আমি আরো 6 বছর আগে যেমন ছিলাম, বুঝতেই পারতেছেন 34 বছরের একজন যুবক, তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, ক্ষমতায় বসেছিলেন। আল্লাহর নবী বলে গেছেন, আবু হুরায়রা 34 বছরের একটা যুবক 60 বছরের ক্ষমতায় বসবে, সে তামাম পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, আমার উম্মতের মধ্যে ফিতনা বাঁধায় দিবে, আমার দৌহিত্রকে হত্যা করা হবে, কারবালায় আমার পরিবার পরিজনকে হত্যা করা হবে। সে পৃথিবীতে ভয়াবহ ফিতনা করবে, শুধু আমার বংশে হত্যা করবে না, আমার মদিনা আক্রমণ করবে। আমার মদিনায় 3 দিন পর্যন্ত ঘোড়া গাধা বাঁধা থাকবে, মসজিদে নববীতে আযান বন্ধ করে দিবে, ইকামত বন্ধ করবে। যেই মদিনার বাসীরা আমাকে পাহারা দিয়েছিল সেই মদিনার মানুষকে সে হত্যা করবে। এজন্য হযরত আবু হুরায়রা বলতেন, আল্লাহ ওই 60 হিজরি আসার আগে আমার মৃত্যু দিয়ে দাও, কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আল্লাহ 60 হিজরি আসার আগে আমার বিদায় দাও।
অতএব যারা ইয়াজিদকে ভালো বলতে চায় তাদের সাথে আমাদের আমিন নিয়ে ঝগড়া তেমন না, ঝগড়া হলো তাদের ইমানের সাথে, বিশ্বাসের সাথে আমাদের ঝগড়া। তারাই বলে আল্লাহ রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, নবীর আব্বা আম্মা দুইজন। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে চায় আমরা সুন্নিরা তাদেরকে মুসলমানই মনে করি না। কথা কন না কেন? হাতে করে বল ঠিক না বেঠি? আগে হলো ঈমান। তো মাইক ফেল হয়ে গেছে। আল্লাহ শোনেন, আল্লাহ এক একজন এক একটা বৈশিষ্ট্য দিয়ে পাঠায়, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে বলেন ওনাদের সাথে আমাদের সম্পর্ক দূরত্ব কি নিয়ে? ঈমান নিয়ে। যারা বলেন কি নিয়ে? হিন্দুদের সাথে